সকাল 6টা বাজে আমরা পৌঁছে গেছি কিন্তু কলম্বো। আমাদের টেনশন না লিটারালি কমছে, এই লাগেজ নিয়ে বিশাল চাপে পড়ে গেছি। চেক-ইনও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, প্রচুর লাইন সামনে। রাত্রি 10:30 বাজে, আমাদের ভেতরের মধ্যে কিন্তু দুক 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 করছে। কিলোমিটার হেঁটে চায়ের দোকান পেলাম, আর সাথে কাটিং চা। শ্রীলঙ্কান এয়ারলাইন্স অলরেডি বোর্ডে দিয়ে দিয়েছে। আমাদের হারিয়ে যাওয়া ভাইকে আমরা পেয়েছি, বোর্ডিং পাস পেয়ে গেছি। আনফর্চুনেটলি এই ফ্লাইটটিও লেট চলছে। আনফর্চুনেটলি সুন্দরবন থেকে যে ছেলেটি আসছিল, ওর ফ্লাইট ছিল সকাল 12টায়, কিন্তু এয়ারপোর্টে ঢুকেছে সকাল 11:30 নাগাদ, 8 ঘন্টা 40 মিনিট আগে মাত্র। তো ওকে বোর্ডিং করতে দেয়নি। ও তখন ইনস্পট ইন্ডিগোর ফ্লাইটের টিকিট কেটে ও ভুবনেশ্বর হয়ে ঘুরে মুম্বাইতে আসছে। আমরা দুজন চলে আসলাম, আরও দুজন আমাদের পেছনের ফ্লাইটে আসছে। আমরা 5 জন মিলিত হব মুম্বাই এয়ারপোর্টে। এখান থেকে আমরা যাব মালদ্বীপ। গাইজ, আমাদের টেনশন না লিটারালি কমছে না, একটা টেনশন যাচ্ছে আরেকটা টেনশন আসছে। ফার্স্ট হচ্ছিল আমাদের, বললাম যে মিস করার কথাগুলো, আমাদের প্রথম পার্টনারের আমাদের যে দুজন ভাই, তারা কতক্ষণ ফ্লাইট লেট? 1.5 ঘন্টা। মানে এখনও কলকাতায় বসে আছে 1.5 ঘন্টা। মানে টায় তারা পৌঁছাবে হচ্ছিল মুম্বাইতে, তারপর এখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট। আর ওপরে 8 ঘন্টাতে দাঁড়িয়েছি বেল্টে, আমাদের মালপত্রও দেখা নেই। আর প্রথমে যে ফ্লাইটটা মিস করেছিল তাকে কল করছি, তার ফোন নট রিচেবল বলছে। তাই কী করবো জানি না। আমরা দুজন 5 জনের টিম, 2 জন প্রপার টাইমে সব জায়গায় রয়েছি, বাকি 3 জন কী হবে জানি না। ভাই লাগেজ নিয়ে বিশাল চাপে পড়ে গেছি। কলকাতার ফ্লাইট বলছে অলরেডি মালপত্র সব নাকি ডেলিভার্ড হয়ে গেছে, বাট আমাদের ব্যাগেজ এখনও আসেনি। রাইট, আমরা 15 to 20 মিনিটস থেকে 25 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি। কলকাতার লাগেজ বলছে তারা ডেলিভার্ড হয়ে গেছে বেল্টে। ভাই এরকম হয়? মানে জানি না ভাই, তো এসছে আয়া আপকা? আচ্ছা, থ্যাংক ইউ, আপকা আছে। তো हम लोग अभी आया लेट्स सी। এই ফাইনালি চলে এসছে আমাদের ব্যাগেজ। তোলো 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 তোলো। আচ্ছা তাহলে চলে এসছে, এটা আমার, এটা দেবে। রাত্রি 10:30 বাজে, আমরা বসে আছি কোথায়? মুম্বাইয়ের একটি পেট্রোল পাম্পে, এবং খাচ্ছি আমরা মুম্বাইয়ের বিখ্যাত কী চা ভাই? কাটিং চা। কিন্তু আমাদের ভেতরের মধ্যে কিন্তু দুক 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 করছে, কারণ আমাদের 5 জনের টিমে 3 জন কমপ্লিটলি মিসিং। ভুবনেশ্বর থেকে যার ঘুরে ঘুরে আসার কথা, সেও এখন এসে পৌঁছায়নি। তার ফ্লাইট 9:10-এর মধ্যে মুম্বাইতে আসার কথা ছিল, এসে পৌঁছায়নি। কলকাতার থেকে 8:30টার সময় যাদের ফ্লাইট ছিল মুম্বাইতে পৌঁছানোর, মানে 8:30, 9:30, 10:30, 11টা, তারাও এখনও ফ্লাইটে ওঠেননি। আদৌ তারা ঠিকমতো পৌঁছাতে পারবে কি না উই ডোন্ট নো। তাই ডিউ টু টেনশন আমরা একদম এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার হেঁটে চায়ের দোকান পেলাম, আর সাথে কাটিং চা। সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ইন্টারন্যাশনাল ডিপার্চার মুম্বাই ইয়ার গেটের সামনে। মানে আমরা বাইরে থেকে চাটা খেয়ে ঘামিয়ে ঢামিয়ে পুরো গেছি, এবার কিন্তু ইন্টারন্যাশনালে প্লেন ধরার পালা। ইন্টারন্যাশনাল ফ্লাইট 3:10 কলম্বো যাওয়ার ফ্লাইট। শ্রীলঙ্কান এয়ারলাইন্স অলরেডি বোর্ডে দিয়ে দিয়েছে, চেক-ইনও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। কিন্তু মানে আমাদের যেই বন্ধুটি যে সকালবেলা ফ্লাইট মিস করেছিল, প্রশান্ত, সুন্দরবনের ছেলেটি, ও আসছে, ওর জন্য ওয়েট করছি। ও আসলে আমরা একসাথে ভেতরে যাবো। সেই দেব আমাদের হারিয়ে যাওয়া ভাইকে আমরা পেয়েছি, প্রশান্তর ফ্লাইট ছিল কটার সময়? প্রশান্ত 11টা। ও ঢুকেছে কোটায়? 55 ফ্লাইট ছিল, 11:55। আর প্রশান্ত ঢুকেছে 11:18। ঢুকে আমায় ফোন করছে, দাদা আমাকে ফ্লাইটে চাপতে দিচ্ছে না। আচ্ছা প্রশান্ত বল, এটা কি ট্রেন? তুই যে দৌড়ে গিয়ে ট্রেনে উঠবি তা তো নয়। না, এবার আমি ঠিক টাইম বাড়ি থেকে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি রোডে এত জ্যাম ছিল, যার কারণে মানে বাসটা এত লেটে ঢুকেছে। আবার বাস থেকে হাফ পথে নেমে আমি ওলা ধরেছি। তা ওর জন্য দেব হচ্ছিল কি একটা আমদই বাঁচিয়ে রেখেছিল একদম। ওর শরীরে প্রচুর ক্যালোরি ডেফিসিট রয়েছে, ও ক্যালোরি এনার্জি নিয়ে আমরা তারপরে কিন্তু ভেতরে ঢুকবো। রাত্রির 12টা বেজে গেছে, এবার আমরা চেকিংয়ের জন্য যাচ্ছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। প্রচুর লাইন সামনে, এই দেব আর ওরা যাচ্ছে। কিন্তু আমাদের যে 2 জন, দীপুর যে বন্ধু, তারা কিন্তু এখন এসে পৌঁছায়নি। বাট আমরা আর লেট করছি না, আমরা চেকিংটা সেরেই নিচ্ছি। বোর্ডিং পাস পেয়ে গেছি, দুটো বোর্ডিং পাসের অর্থ হচ্ছিল আমরা প্রথমে মুম্বাই থেকে যাব কলম্বো, শ্রীলঙ্কার থেকে তারপরে যাব ম্যালে, মালদ্বীপস। আমাদের বোর্ডিং পাস পাওয়া হয়ে গেছে, নাম্বার 2 চেকিং কমপ্লিট হয়ে গেছে, এবং ফাইনালি ইমিগ্রেশন ডান। ইমিগ্রেশনে এই বেচারাকে প্রচুর প্রশ্ন করা হয়েছে। কেন? কারণ ও কেন বাংলাদেশে গেছিল, বাংলাদেশে কোনো রিলেটিভ আছে, কেন, মানে আর কি করেছিল ভাই তোকে বাংলাদেশের ব্যাপারে? বাংলাদেশে কী জন্য গেছিলাম, এবং বাড়ি থেকে আমার বর্ডারে কতটা দূরত্ব, এবং কি কারণে গেছিলাম, সেই বিষয়গুলো জানতে চাইছিল। মানে এরকম এক্সপিরিয়েন্স আমারও সেম রয়েছে। কলকাতা আরও বিভিন্ন প্রশ্ন করছিল বাংলাদেশ রিলেটেড। হ্যাঁ, বাংলাদেশ রিলেটেড।
যে যাই হোক, আমাকেও করেছিল এরকম। আমি মালয়েশিয়াতে যাচ্ছি, তুমি তো বাংলাদেশ যাওনি ভাই। ভাই ওই জন্য যাচ্ছি না। তো ভাই বাংলাদেশে যারা যাবে তারা মনে রেডি থাকো, অন্য কোথাও গেলে ইমিগ্রেশনে তোমাকে মানে তাগড়া প্রশ্নের উত্তর দেওয়া হবে। কলকাতা এয়ারপোর্ট থেকে ট্রাভেল করলে তো আরও বেশি প্রশ্ন উত্তর দেবে। তো যাই হোক, সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে আমরা এখন যাচ্ছি সোজাসুজি আমাদের গেটের দিকে। গেট নাম্বার কত আমাদের? গেট 69-এর দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন দাঁড়িয়ে আছে, যেটাতে আমরা একটু করেই যাবো। রাত্রির 3টে বাজতে যায়, চোখে ঢুলু ঢুলু ঘুম, খিদেও পাচ্ছে। বোর্ডিং কিন্তু শুরু হয়ে গেছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। আমার হচ্ছিল 28, তো 23 এটা ঢুকেছে। আচ্ছা, আমারটা বোধহয় পেছনে 28, এটা লাস্টে দিয়েছে রে, বাথরুমের পাশে। আনফর্চুনেটলি এই ফ্লাইটটিও লেট চলছে। ছাড়ার কথা ছিল অলমোস্ট 3:10 নাগাদ, 3:30 বেজে গেছে, এখনও ছাড়ছে না। এক্ষুনি ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করে বললো যে মুম্বাই এয়ারপোর্টে কিছু টেকনিক্যাল ইস্যুস ছিল, তাই ক্লিয়ারেন্স পাইনি বা ব্যাগেজগুলো লোডিং হয়নি, তাই এখনও ছাড়ার সিন নেই। বেশ কিছুক্ষণ ওয়েট হবে, কখন হবে জানি না। এখান থেকে শ্রীলঙ্কা পৌঁছাতে মানে কলম্বো পৌঁছাতে লাগবে 2 ঘন্টা 15 মিনিট অ্যাপ্রক্স। সেই ঘুম পেয়েছে, সেই ভয়ঙ্কর খিদে পেয়েছে। সকাল 6টা বাজে আমরা পৌঁছে গেছি কিন্তু কলম্বো, শ্রীলঙ্কাতে। 30 মিনিট মতো লেট ফ্লাইটটি। এবার এখান থেকে জাস্ট 1 ঘন্টা পরে আমার ফ্লাইট মালে অর্থাৎ মালদ্বীপ যাবো। তো রীতিমতো নেবে দৌড়াতে হবে। থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। এখান থেকে দৌড়াতে হবে আমাকে নেক্সট ফ্লাইটের জন্য।